হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, গুড মর্নিং। সকালের শুরুটাই দেখো, রবিবারের সকাল শুরুটা আমি কাচাকুচি দিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে, ফার্স্ট এটা কাচবো, তারপর সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। কাচাটা দেখাবো না, মানে আমি এখন ফটাফট করে কেচে ধুয়ে মেলে তারপর আসছি আবার। এবার চলে এসেছি, দেখো গোবিন্দভোগ চাল। ঠিক আছে, এটা বেছে টেছে নিয়েছি। এবার আমি এটাকে ধোবো, আর ধুয়ে একটু জল ঝরাতে দেবো। কারণ হচ্ছে আজকে আমি বাসন্তী পোলাও করব। ঠিক আছে, তো সেই জন্যে কাঁচা ধোয়া মেলা সব কমপ্লিট হয়ে গেছে যেমনটা বলেছিলাম। তো এবার আমি এটাকে ধোবো, ধুয়ে টুয়ে জল ঝরাতে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, এগুলো আমি ধুয়ে রাখছি। ঠিক আছে, ভালো করে ধুয়ে তো এই দেখো জল ধোয়া হয়ে গেছে চালটা। ঠিক আছে, জল ঝরাতে দিয়েছি এই ওপর পোর্শনটায়। আর এখানে 4টে রুটি করার জন্য আটা মেখে নিয়েছি। আর একটা আমার, একটা মেয়ের, আর 2টো হাজব্যান্ডের। ঠিক আছে, তো এবার রুটিটা করে নেব। আর কালকে রাতে আমি ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি রয়েছে। এ দেখো এখানে গরম করছি। ঠিক আছে, এই ঘুগনিটা দিয়ে আর ওই রুটি দিয়ে সকালের টিফিনটা হয়ে যাবে। আর দুপুরবেলার মেনু তো বললাম যে বাসন্তী পোলাও করব। ঠিক আছে, আর আগের দিন দেখিয়েছিলাম পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, সেগুলোরই আজকে বাসন্তী পোলাওর সাথে রান্না করব। ঠিক আছে, সত্যিও খুব সুন্দর গন্ধ দিচ্ছে। এতে ঘি আর হচ্ছে কালার আর গরম মশলা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কিছুক্ষণ রেখে তারপর বসাবো। তো এবার চলে এসেছি, দেখো পমফ্রেট মাছগুলো। ঠিক আছে, সেদিনকে তো বলেছিলাম যে 12 পিস পমফ্রেট মাছ ছিল। তার মানে 3টে খাওয়া হয়ে গেছিলো, একদিন রাতে ভেজে নিয়েছিলাম 3টে, আর 9টা রয়েছে। ঠিক আছে, 9টা এখন আমি এই মাঝখানটা ছিঁড়ে নিচ্ছি। এমনি ধোয়া ঠোয়া কাটা সেদিনকে হয়ে গেছিলো, মাঝখানে পেটটার ওখানটা কাটাটা খালি বাকি রেখেছিলাম। আজকে করে নিচ্ছি। তো ইচ্ছা আছে এই পমফ্রেট তন্দুরি করার। ঠিক আছে, তো এইসব আমি জানি না, মানে হাজব্যান্ড বলবে, আমি করব, হাজব্যান্ডও করবে, দেখতেই পাবে আজকে। তো এই দেখো আমি এর মধ্যে লেবুর রস, পাতিলেবুর রস দিচ্ছি। ঠিক আছে, আর পাতিলেবুর রসের সাথে এবারে আমি দেব বিট নুন। এখানে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এরপর আমি দেবো হচ্ছে বিট নুন। দেখো এই যে বিট নুন নিয়ে বিট নুন দিচ্ছি। ঠিক আছে, এই আর এর মধ্যে এরপর পড়বে কাশ্মীরি মির্চ, দিয়ে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, বিট নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে আমি আসবো চিংড়িতে। চিংড়ি মাছটাতে হলুদ আর লবণ মিশিয়ে রাখবো। এখানে চিংড়ি মাছ আছে হচ্ছে 20টা। সেদিনকে আমি পুরো বডির পুরো ওপরের কোলেস্ট্রলের সমস্ত মাথা টাথা যা ছিল সমস্ত কেটে বাদ দিয়ে এই ফাঁকে যে নোংরা একটা লম্বা সুতোর মতো থাকে সেটাকেও টেনে ফেলে পরিষ্কার করে দিয়েছি। কেন আমার মেয়ের দুজনেরই অ্যালার্জি আছে, তাই চিংড়ি মাছের ওই বডি ফডি সব আমি ফেলে দিই, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুই। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেল, চিংড়ি মাছটাও রেডি। ঠিক আছে, আর এটা পমফ্রেট মাছটাও রেডি। এবার আমি এই দুটোকে রেখে দিয়ে আমি চলে যাব পোলাও রান্নার জায়গায়। কড়াই বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইগুলো আমি ভাজবো। এর মধ্যে হচ্ছে কিশমিশ আর কাজু, আর আমি এই যে ঘিটা দেবো আগে। ঠিক আছে, প্রথমে এতটা ঘি দিলাম, এবার আগে ভেজে নিই, তারপরে লাগলে আবার পরে দেবো। এই ঘিটার মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নেবো। ঠিক আছে, এবার
ওইটা মিট করে রাখ এখান থেকে। তো এই দেখো আমি আবার ঘি দিলাম, ঠিক আছে। ওই ঘিটাতে মধ্যে কিশমিশ আর কাজু তুলে নিলাম ভেজে। এরপর এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, ঠিক আছে। আর আদা বাটাটা আমি এইখানে দিতে ভুলে গেছি, কিন্তু পরে আদা বাটা দিয়ে দিয়েছি। এখানটার সময় আসলে আমার মনে ছিল না, চালটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে এটা ভাজতে ভাজতেই, এই যে চালটা ভাজছি, এই চালটা ভাজতে ভাজতেই আমার আবার হঠাৎ মনে পড়লো যে আমার আদা দেওয়া হয়নি। তারপর আমি আবার এর মধ্যে আদাটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবার এটা বসিয়ে দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। চালটা যে আন্দাজে নিয়েছি তার ডবল পরিমাণে জল দিয়ে বসিয়ে দেবো ইয়েটার জন্য, মশলাটার জন্য, পমফ্রেট মাছের তন্দুরি। তন্দুরি। এখানে আছে হচ্ছে যে আদা রসুন বাটা, তারপরে এই যে জোয়ান ফ্রোজেন দেখা যাচ্ছে, হ্যাঁ জোয়ান, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ, আর নুন দেওয়া আছে। নুন আগে দেওয়া ছিল, নুন লাগবে। আর হচ্ছে এই পুরোটা টক দই, ঠিক আছে। এবারে এটাকে তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। তো এবার মশলাটা রেডি হয়ে গেছে, আমি এই মাছের মধ্যে মশলাগুলোকে মাখাবো, ঠিক আছে। মশলাটা মাখাচ্ছি, এবার মাছে মাখাবো। দেখো এই যে মাছের গায়ে মাখাচ্ছি, ঠিক আছে। এবার এক এক করে সব ভালো করে ওই কাটা যে কেটেছি যে বডির ওইখানটা ভালো করে করে চেপে চেপে মশলাগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরকম করে সব কটাই আমি টুকটুক করে 9টা মাছেই মশলা মাখিয়ে ফেলে রেডি করে নেবো। দেখো পমফ্রেটগুলো ম্যারিনেট করে রাখা ছিল, এবার ভাজা হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে যেহেতু এত সব মশলা মাখানো, ওই জন্য এটা ভাজতে গেলে এরকম কালো কালো ওই মশলাগুলো পুড়ছে, এরকম হচ্ছে। মাছ ভাজাগুলোও ঠিক ওরকম পোড়া পোড়া টাইপ। এই দেখো মাছ ভাজাগুলো ঠিক এরকম টাইপের হবে, যেমন কাবাব টাবাব ওপরটা পুড়ে পুড়ে যায়, ভেতরটা ভাপে সিদ্ধ হয়, এটাও ঠিক তাই। মাছটা ওপরের মশলাগুলো পোড়া পুড়ে কালোটা, আর ভেতরে মাছটা ভাপে সিদ্ধ হবে। আর যেহেতু নুন টক সব দেওয়া আছে, সেই জন্য মাছের ভেতরে মাছটা ফেটে গেলে টেস্টটা ওরকম নুন টক সব লাগবে, স্পাইসি লাগবে, ঠিক আছে। দেখো এদিকে চিংড়ি মাছের যেটা, এটা মাছগুলো ভেজে নিয়েছিলাম, তখন আর করিনি, ঠিক আছে। এরকম হয়েছে করে, এটা চিংড়ি মাছ দিলে গুটিয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আছে নারকেল, সর্ষে, সব কিছু দিয়ে এবারে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব দিয়ে এটাকে মিক্সড করে, এই যে এই মিল্কটা দেবো, এই যে কোকোনাট মিল্ক, এটা, ঠিক আছে। তো এটা ভালো করে মিশিয়ে নিই, তারপর এই দুধটা অ্যাড করে দিই, দিয়ে তারপর তোমাদের লুকটা দেখো। আমি তো রেডি করে দিয়েছি, ঠিক আছে, সার্ভ করেছি। যে পোলাও বলছিলাম, বাসন্তী পোলাও। আর এটা হচ্ছে চিংড়ি মাছের, ঠিক আছে। এই যে দাঁড়াও মাছটা তুলে দেখাই, এই যে উফ গরম আছে, এই যে। আর এই হচ্ছে পমফ্রেট তন্দুরি, ঠিক আছে। এই যে ভাজা হচ্ছিল যেটা তখন দেখাচ্ছিলাম সেটা, ঠিক আছে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। অবশ্যই এটা হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চ মেনু। এই দেখো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এইটার লুকটা দেখো। এই চিংড়ি মাছ নারকেল আর সর্ষে দিয়ে দেখো, ঠিক আছে। কোকোনাট মিল্ক যেটা করলাম, হ্যাঁ এবার পুরো কালারটা এসছে। এটা আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা টেস্টটা দারুণ হয়েছিল, ঠিক আছে। ওই জন্য এখন এইটুকু দেখাচ্ছি, তখন দেখানো হয়নি বলে আমি আবার এখানে লুকটা দেখালাম, ঠিক আছে। আর এইটার মধ্যে মাছটা ভাজার পরে আবার ফ্রাই করা হয়েছিল, মানে এটা সেকা হয়েছিল, এটাকে বলে সেকা, ঠিক আছে। মাছটা সেকা হয়েছিল। এবারে এইগুলো সব পরিষ্কার করবো, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজবো, ঠিক আছে। তো আর যতটা পোলাও করেছিলাম পুরো শেষ এই কড়াইটার মধ্যেই করেছিলাম, ঠিক আছে।